পদে পদে আপনি বাধা প্রাপ্ত হবেন, এটা রিয়ালিটি। বাট বাধা অতিক্রম করে আগাতে হবে। আগে নারীদেরকে ইফটিজিং বিভিন্নভাবে ছোট করা, এটা অবহেলা করা, এগুলো হতো। এখন শুরু হয়েছে ডিজিটাল হ্যারাসমেন্ট, আরেক ধাপ এগিয়ে এআই ব্যবহার করে বিভিন্নভাবে নারীদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এই যে বিভিন্ন আন্দোলনের সময় রিসেন্ট যে জুলাই রেভলিউশন হলো, আমাদের এতগুলো প্রাণ আমরা হারালাম, সেখানে দেখেছি অনেক আমাদের মেয়েরা, আমাদের এনসিপির আমার বোন আছে এখানে, অনেক মেয়েরা কিন্তু মাঠে ছিল, সামনে মেয়েরাই ছিল বেশি। প্রাইভেট ইউনিভার্সিটির অনেক মেয়েরা ছিল, সেই মেয়েরা কোথায় এখন? সেই মেয়েরা কোথায়? আমি তো দেখি না। এনসিপির যে কমিটি আছে, সেই কমিটিতে কয়টা মেয়ে নারী আছে? আমাদের যেমন বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, স্টুডেন্ট বডিগুলো আছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। নোবডি ক্যান ইভেন থিঙ্ক যে সভাপতি একজন নারী হতে পারে। নোবডি ইভেন ক্যান থিঙ্ক যে সেক্রেটারি একজন নারী হতে পারে। ওয়াই নট? বাংলাদেশ ইজ এ মানে অফকোর্স অ্যাজ এ টেস্ট কেস সিনারিও। আপনি দেখবেন যে আমাদের যে ফার্স্ট মানে এক নম্বর যে রেমিটেন্স আর্নার, সেটা কি? আরএমজি, গার্মেন্টস, টেক্সটাইল। এই গার্মেন্টস সাস্টেইন করতো না যদি আমাদের নারীরা এই ফ্যাক্টরিগুলোকে না চালাতেন, নারীরা কাজ না করতেন। এবং এই লক্ষ লক্ষ নারীরা সারা বাংলাদেশে এই আরএমজি সেক্টরে কাজ করে ডিরেক্টলি আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করছে, ডিরেক্ট কন্ট্রিবিউশন। সুতরাং এই কথাগুলো কিন্তু আমরা বলি না, আমাদের বলতে হবে, করতে হবে। আমার সামনে যারা বসে আছেন, আপনারা যারা রাজনীতি করছেন বা রাজনীতি করবেন, ইনশাল্লাহ আপনারা এই দেশে আরও সামনে এগিয়ে যাবেন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে যে ইটস নেভার ইজি। পদে পদে আপনি বাধা প্রাপ্ত হবেন, এটা রিয়ালিটি। বাট বাধা অতিক্রম করে আগাতে হবে। চামড়াটা একেবারে গন্ডারের চামড়া করতে হবে, সোজা হিসাব। আপনি গন্ডারের চামড়া না করলে, আপনি দেখেন আগে নারীদেরকে ইফটিজিং বিভিন্নভাবে ছোট করা, এটা অবহেলা করা, এগুলো হতো। এখন শুরু হয়েছে ডিজিটাল হ্যারাসমেন্ট, আরেক ধাপ এগিয়ে এআই ব্যবহার করে বিভিন্নভাবে নারীদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। যারা রাজনীতি করে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, বিভিন্নভাবে কিন্তু হ্যারাস করা হচ্ছে। এই জিনিসগুলো মোকাবেলা করতে হলে আমরা একা পারবো না, রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে, সরকারেরও কিছু দায়িত্ব আছে, এবং রাষ্ট্র এবং সরকার সেই দায়িত্বগুলো পালনের জন্য চেষ্টা করছে। আমি যখন বিদেশে পড়াশোনা করেছি, আমি কম্পিউটার সায়েন্সে আমি পড়াশোনা করেছি, আমি বিদেশে চাকরি করেছি। তারপর যখন আমি ফেরত এসে অনেক আগে আমার বাবার, আপনারা জানেন যে রাজনীতি করতেন, উনি বিএনপির মহাসচিব ছিলেন। যখন আমি শুরু করলাম আমার নির্বাচনী এলাকায় যাওয়া, আমার কাছে মনে হয়েছে যে আমার কাজটা আমার ইভেন দেন আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় থেকে ওনার সাথে উনি রাজনীতি করেছেন, সেই সময় থেকে উনি বিএনপির সাথে ছিলেন। তারপরেও কিন্তু নতুন সোফা সোয়ান ফোম, সোয়ান গ্রুপের একটি পণ্য। So I had to face lot of problems. That is the reality. But আমাকে যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের মাননীয় এখন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনারা নারীদের রাজনীতির ব্যাপারে দে আর ভেরি পজিটিভ, এবং সবসময় তারা চেষ্টা করেছেন যারা নারীরা আছে আমাদের দলে তাদেরকে হেল্প করার, তাদেরকে সাপোর্ট করার। কিন্তু এই সাপোর্টটা কিন্তু একটা পলিসি আকারে হতে হবে। এই সাপোর্টটা শুধু একজনকে সাপোর্ট করলে বা আরও 3 জনকে সাপোর্ট করলে হবে না। ইট হ্যাজ টু বি এ পলিসি, যে আমার দলে আমি এত শতাংশ নারী আমি দেখতে চাই সারা বাংলাদেশে, এবং এত শতাংশ নারী যখন আসবে তাদের মধ্যে যখন 7 জন না হোক, আমি 15 জন। এখন থেকে যদি আমরা এই যুদ্ধ তো চলছে বহুদিনের, এখনও আমরা সেই পার্সেন্টেজে আমরা পারি নাই পৌঁছাতে। তাও যদি আমরা চেষ্টা করি, মেবি 5 to 10 years from now আমরা সংসদে ডিরেক্ট ইলেকশনে আমরা হয়তো 15, 20, 25 জন নারী আমরা দেখতে পারি। আই এম নট বিং ভেরি অপটিমিস্টিক, কারণ আমি রিয়ালিটি জানি, আমি মাঠ পর্যায়ে রিয়ালিটি জানি, সেই রিয়ালিটি থেকে আমি বলছি। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা যত বাধাই থাকুক না কেন, আপনাদের এগোতে হবে, এবং এগোতে হবে নিজের মেধা দিয়ে এগোতে হবে, নিজের আত্মসম্মানকে বজায় রেখে এগোতে হবে, এবং এগিয়ে যাবেন ইনশাল্লাহ।
মানে আপনাদের অবশ্যই একটা মানে একটা ভালো পজিটিভ আপনারা একটা রেজাল্ট আপনারা পাবেন। আমি যেটা আরেকটা বলতে চাই যে এই যে এখানে বলেছে আন্দোলনের কথা হয়েছে, এই যে বিভিন্ন আন্দোলনের সময় রিসেন্ট যে জুলাই রেভলিউশন হলো, আমাদের এতগুলো প্রাণ আমরা হারালাম, সেখানে দেখেছি অনেক আমাদের মেয়েরা, আমাদের এনসিপির আমার বোন আছে এখানে, অনেক মেয়েরা কিন্তু মাঠে ছিল, সামনে মেয়েরাই ছিল বেশি, প্রাইভেট ইউনিভার্সিটির অনেক মেয়েরা ছিল, সেই মেয়েরা কোথায় এখন? সে মেয়েরা কোথায়? আমি তো দেখি না। এনসিপির যে কমিটি আছে সেই কমিটিতে কয়টা মেয়ে নারী আছে? আই ডোন্ট সি মেনি, মানে যাদেরকে আমরা খুব ভোকাল দেখেছি তাদেরকে কিন্তু আমরা এখন দেখি না। সো ওই জায়গাতেও গিয়েও পুরুষতান্ত্রিক একটা ব্যাপার ঢুকে যায় যে বড় বড় পদে কিন্তু আপনার দেখবেন যে ছেলেরাই আছে। আমাদের যেমন বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, স্টুডেন্ট বডিগুলো আছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। নোবডি ক্যান ইভেন থিঙ্ক যে সভাপতি একজন নারী হতে পারে, নোবডি ইভেন ক্যান থিঙ্ক যে সেক্রেটারি একজন নারী হতে পারে। ওয়াই নট? আমাদের কি নাই? আছে তো। নমিনেশনের সময় বলা হয় যে নাই, এই খুঁজে পাচ্ছি না, কিন্তু আপনি তো 10, 15, 20 বছর ধরে এই যারা নির্বাচনী এলাকায় কাজ করছে তাদেরকে আপনি স্কোপ দেন নাই। আপনাকে নমিনেট করতে হবে, দলদেরকে নমিনেট করে বলতে হবে যে তুমি যাও, তুমি ওখানে কাজ করো, তাকে এম্পাওয়ার করতে হবে, তাকে সকল প্রকার ফ্যাসিলিটি দিতে হবে। যদি তার অর্থ না থাকে তাকে অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে, যে যাতে সে তার নিজ এলাকায় গিয়ে সে দল গোছাতে পারে, কর্মী গোছাতে পারে, এবং আমাদের দেশে যে মাঠের রাজনীতিটা, সেই রাজনীতিটা করে সে টিকে থাকতে পারে। এই জায়গাটাই আমাদের পলিটিক্যাল পার্টিগুলার আমি মনে করি একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার এবং পলিসিগত পরিবর্তন দরকার।